নেব, এবং তার পারিবারিক কোনো কিছু হলে এখন প্রায় SMS পাঠান। আমি মানে আমি গুরুত্বটা আমি ঘোচানোর চেষ্টা করেছি যে তার ওয়াইফের সমস্যা বা তার বাচ্চার সমস্যা কিছু, আমি গিয়েছি তার কাছে, ভাই কি অবস্থা, খোঁজ খবর কাছে না যেতে পারলো, অনুষ্ঠানে দেখা হয়েছে, ভাইয়া ওই খবরটা ঠিক আছে তো, আবার মনে করিয়ে দিচ্ছিলাম যে আপনাকে কিন্তু ওই কাজটা করতে হবে, হ্যাঁ মনে রাখবেন, কিন্তু ওইটা কিন্তু আপনারই দায়িত্ব। সত্যি সত্যি প্রথম দিকে অভিনয় ছিল, পরের দিকে এটা সত্যি সত্যি ওই যে ভান করতে করতে সত্যি সত্যি। শুকর আলহামদুলিল্লাহ ভাইয়া, তিনি এখন খুব নির্ভরযোগ্য এবং বেশ ভালো কাজ করছেন। আরেকটা ব্যাপার একটু বলতে চাচ্ছিলাম ভাইয়া, যেটা আমার অভিজ্ঞতা, যে আলোচনার স্ক্রিপ্ট, সেম ব্যাপার এখানেও আছে। কমপ্লেন আসছে, মনে করেন না, এদিকে আমি বলবো যে আহমেদ হোসেন একটু ভাগ্যবান। আসলে ছেলে আমি কিন্তু কোনো কিছুই করি না, আমার অবস্থানটা মানে বলা যায় যে একদম নিশান। আমি সমস্ত ছেলের আহ্বায়কদের অনেক বেশি সক্রিয় আমার চেয়ে। মূলত আমি মানে ভাগ্যবান হচ্ছে, আমি বলছি বোঝানোর সুবিধার জন্য আর কি, যে যেমন আমরা ভিডিও, সত্যি কথা যেটা বলি, আমি নাম উল্লেখ করেই বলি যে আমাদের ছেলেটা চালাচ্ছে মূলত আমাদের মারিয়াপতি, ললিতা, বলা যায় যে আমি সত্যি ভাগ্যবান যে এই তিনজন মানুষকে পেয়েছি যারা কিনা মানে আমার কাজে 95% করে দিচ্ছে। সত্যি কথা যে মানুষ যদি তৈরি হয়, সুবিধাটা ওই জায়গায় পাওয়া যায়। মারিয়া আফরিন আফরা, তিনি না হয় একটা বিশেষ পর্যায়ে। আর একটা কথা বলতে চাচ্ছিলাম, এখন মাথায় আসছে না, ভুলে গেছি, এখন মনে করলে বলবো। এই ছিল হচ্ছে কি আমার মানে বিশেষ করে আমার ওই প্রমাস্টারের অভিজ্ঞতার কথাটা আমার খুব বেশি মনে পড়ে আর কি। উনি ওনার যে আমূল পরিবর্তনটা হয়েছে, ওনার ব্যাপার আছে, গুরুত্বর ব্যাপার আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে আহ্বায়কদের এই জায়গাটায় একটু অবস্থান করা হবে। আর বড় ভাইয়ের ব্যাপার, খুব সিনিয়র একজন সংস্কার আছে আমাদের।